সরকারের আরো বেশি জোর দেওয়া উচিত ছিল বা হয়তো দিবে। কেবল এই সরকার কেবল ১ মাস হইছে রাফলি। সুতরাং আমি তার যে কোনটা দিবে কি দিবে না সমালোচনা আমি করতে চাচ্ছি না এই মুহূর্তে। কিন্তু প্রায়োরিটি ওইগুলি। প্রায়োরিটি হচ্ছে যে মানুষের মনে একটা স্বস্তি আনা। মানুষ যেন সন্ধ্যার পরে হাঁইটে যেতে পারে যে সে ভয় না পায়, ছিনতাই ভয় না পায়, খুন হয়ে যাওয়ার ভয় না পায়। এবং তারা যেন আ বা চাঁদাবাজ মুক্ত থাকতে পারে। অর্থাৎ তারা যেন ব্যবসা-বাণিজ্যটা সুস্থভাবে করতে পারে, নিরাপদে করতে পারে। এই চাওয়াটাই হইতেছে অ্যা মূল চাওয়া এই জনগণের। এবং এর সাথে তো অন্যান্য বিষয় আছে। তো এখানে যে আপনার ফ্যামিলি কার্ড, তারপরে আপনার কৃষক কার্ড, এটা যেগুলি আছে, এ ধরনের কার্ড তো আগেও ছিল। এ হুম। ধরনের কার্ড, কৃষক কার্ড আগে ছিল। কিন্তু আমরা দেখছি যে সেই কার্ডগুলি নিয়ে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে এবং আ পার্টির যারা ফলোয়ার তাদেরকেই কার্ডগুলি দেওয়া হয়েছে রাফলি। বয়স্ক ভাতাও দেখা গেছে যে নিজেদের মধ্যেই ডিস্ট্রিবিউট করে ফেলছে। এ ধরনের ঘটনা যে ঘটে নাই তা না। তা আমি মনে করি যে ফ্যামিলি কার্ড দেওয়াটাই মেইন কথা না। মেইন কথা হচ্ছে এটা কি সুষ্ঠুভাবে দেয়া হচ্ছে? ন্যায্যতার ভিত্তিতে দেয়া হচ্ছে? কোন রকমের দলীয় ভিত্তিকে দেয়া হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। এই বিষয়টা উদ্দেশ্য ভালো, কিন্তু যদি ইমপ্লিমেন্ট ঠিকমতো না করা যায়, দুর্নীতিমুক্তভাবে না করা যায়, তাহলে এটা কিন্তু শাঁখের করাত হয়ে দাঁড়াবে এই ইসের মতো। আর আমি খাল খননের কথা যেটা, সেটা একটা ভালো উদ্যোগই আমি বলি। এবং শুধু খাল না, আপনার খাল কিন্তু আলাদা কোনো বিষয় না। এটা নদীর সাথে সংযুক্ত। এক নদী থেকে আরেক নদীতেই কানেক্ট করে। আপনি যেমন দেখেন যে কাহারোলে যে এই সাহাপাড়া খালটা আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব উদ্বোধন করলেন। এই খালটা কিন্তু ২ টা নদীকে কানেক্ট করছে। ঢেপা নদী একদিকে, আরেকদিকে পুনর্ভবা। ঢাপা থেকে পানি এখানে ঢুকে খালে দিয়ে পুনর্ভবে যায়। সেভাবেই স্লোপটা আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ঢাপা নদীতেই পানি নাই। ঢাপা নদীতেই পানি নাই। আপনার এখন এই ছোট, ছোট মাঝারি যে নদীগুলি আছে সেগুলি কিন্তু মরে যাচ্ছে। হুম। সেইগুলিকেও বাঁচাতে হবে এবং খালও কাটতে হবে, খালকে পুনর্খনন করতে হবে। নতুন করে খাল খনন করার খুব একটা অবকাশ নাই। কেন? বাংলাদেশে প্রচুর খাল আছে। প্রায় ৩০,০০০ এর মতো খাল আছে। যে খাল মোগল আমলে ছিল, তারপরে ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল। আ জিয়াউর রহমান সাহেবও খাল কাটছেন। অনেক খাল প্রায় ৬,০০০ কিলোমিটার পুনর্খনন করছেন, ২২০০ কিলোমিটার নতুন খাল কাটছেন। সেই সময় যে প্রেক্ষিত ছিল, এখন কিন্তু সেই একই প্রেক্ষিত না। এই যে আমাদের যে ৭৪ সনে অনেকেই যে বলছে, অনেকেই সমালোচনা করছে যে খনন করা খালে আবার কেন খনন করা হচ্ছে? না, এরা আসলে সরেজমিনে জানে না। সেই অনেক খাল আপনার হয়ে গেছে। মানে সিল্টেড হয়েছে, পলি পরে বন্ধ হয়ে গেছে। জায়গায়, জায়গায় একেবারে। এগুলিকে খনন করতে পুনর্খনন, এগুলিকে রিস্টোর করতে হবে। এবং সেই সময় জিয়াউর রহমানের সময় যে প্রেক্ষিতটা ছিল, সেই সময় কিন্তু খাল এত দখল ছিল না, দূষণও ছিল না। এখন হচ্ছে যে নগরের কাছের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছের যে খালগুলি, অনেক নগরীর খাল দখল হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে এবং অনেক খাল একটা সম্পূর্ণভাবে দূষিত হয়ে গেছে। এবং আশেপাশে নদীও দূষিত হয়ে গেছে। ঢাকার যেমন ১৮টা নদী, গ্রেটার ঢাকার প্রত্যেকটা দূষিত। প্রত্যেকটা বায়োলজিক্যালি ডেড। ইকোলজিক্যালি তাদের কোনো আর ওখানে কোনো জিনিস বাঁচে না। কোনো প্রাণী আর বাঁচে না। যেগুলি বাঁচে সেগুলি খুব দূষিত আ আ ইসের প্রাণী। যেমন আপনার ওই সাকার ফিশ হাইলি পলিউটেড পানিতে আ আ বাঁচতে পারে। সেইজন্য আমি মনে করি যে খাল বর্তমানের খাল তো শুধুমাত্র সেচের জন্য না। এই খাল হবে আপনার আ বা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে। আপনার কৃষিতে ব্যবহার করতে পারবেন। গবাদি পশুদের জন্য ব্যবহার করতে আপনি পারবেন। একটা ইকোলজির সাথে ইকোনমির একটা সংযোগ ঘটানো উদ্দেশ্য। এখন এটা কতটা সাকসেসফুল হয় সেটা আমাদের দেখতে হবে। এখানে হাঁস পালন করতে পারেন। এখন কৃষি অনেকটা ডাইভার্সিফাইড হয়ে গেছে। অনেকটা আগের মতো যে শুধু লাঙ্গল কাঁধে নিয়ে আপনার হাল চাষ করতে গেলেন তা তো না। আপনি যেমন এই খালের পানিতে যদি আপনার হাঁস চাষ করেন, হাঁস পালেন, তাহলে ব্যাপকভাবে লাভ হইতে পারে। মৎস্য যদি চাষ করেন, আপনার এখানে যদি এই এই যে খালের এবং নদীর ২৪,০০০ কিলোমিটার নদী। আপনার খাল প্রায় ৭০,০০০-৮০,০০০ কিলোমিটার খাল হবে টোটাল। কোন স্ট্যাটিস্টিক্স নাই, রিলায়েবল স্ট্যাটিস্টিক্স নাই। কিছু, কিছু আছে। এগুলিকে সমন্বিত করা হয়নি। এখানে যে ৬০-৭০ হাজার কিলোমিটার যে পার আছে, নদীর খালের পার,
এখানে যদি আপনি গাছ লাগান, যে 5 কোটি গাছ লাগানোর কথা বলছেন, এখানে আপনি গাছ লাগাইতে পারেন, ভালো ভালো গাছ লাগাইতে পারেন, ফলের গাছ লাগাইতে পারেন। কখনো 50 কোটি বলছে, কখনো 5 কোটি বলছে, কখনো 10 না, কোটি। শেষ পর্যন্ত 25 কোটিতে নেমে আসছে, 25 কোটিতেই তারা এই করছেন। লাগাইতে পারে, এইসব জায়গায় লাগাইতে পারে। এবং আপনার এই যে এই খাল যদি আপনার পানিটাকে রেগুলেট করেন, অর্থাৎ খালটা কাটা হচ্ছে, কাইটা পানি ধরে রাখা হবে, ইট উইল বি রিজার্ভার ফর ড্রাই সিজন। এটাকে ওইভাবে দেখতে হবে। পানি বর্ষাকালে ঢুকবে, দুই পাশে আপনার রেগুলেটর দিয়ে হোক বা আপনার স্লুইস গেট দিয়ে হোক, পানিকে আপনি আটকায় রাখতেছেন। এই পানিটা আপনার এই বর্ষার শেষে, গ্রীষ্মকালের শেষে, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন একেবারে একেবারে শুষ্ক হয়ে যায়, সামান্য পানির জন্য লোকে কিছু চাষ করতে পারে না, গাছ বাঁচায় রাখতে পারে না, সেই সময়ের জন্য আপনারা রেখে দেন, আপনি ইউজ করেন। সুতরাং আপনার এই 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 খালগুলির একটা ভালো হবে যদি ঠিক মতো করা যায়। আর যদি আপনি দেখেন যে করা হয় আর কি, মানে সৎ উদ্দেশ্যে বা ভালো উদ্দেশ্যে যদি করা হয়, করা হয়, এট দ্য সেম টাইম আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে, আমাদের গ্রীষ্মকালে পানি কিন্তু ভারত থেকে আসে না। তারা অনেক জায়গায় কিন্তু আপনার গ্রোইং করছে, ড্যাম করছে, বাঁধ করছে, পানি উঠে নিচ্ছে বাংলাদেশের চারিদিকে। বাংলাদেশের তো আপনার এই ট্রান্সবাউন্ডারি রিভার 54টা না, ইন্ডিয়ার সাথে কমপক্ষে 120টা। এই নদীগুলির উপরে তারা পানি আটকায় দেয়। তারা ভারত অ্যাকচুয়ালি এই নদীর পানিকে, এই মিঠা পানিকে, নদীর পানিকে আপনার এই জিওপলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। কিন্তু আমরা কিন্তু সেই দিকে যাই না। অ্যাকচুয়ালি যে ইউএন কনভেনশন অন ওয়াটার কোর্স যে চুক্তিটা, সেই চুক্তিটা সাইন করে নাই, শেখ হাসিনাও করে নাই, এই গত এই যে ইন্টারিম গভর্নমেন্ট তারাও করে নাই। আমি গ্লাড যে আপনি এই কথাটা আজকে বললেন। আজকে 22শে মার্চ, আজকে হচ্ছে বিশ্ব পানি দিবস, ওয়াটার ডে। মিঠা পানির ইসের কিভাবে ভালো মতো ইউজ করা যায় এইসব বিষয় আপনি যদি দেখেন যে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওয়াটার অ্যান্ড জেন্ডার। আপনি যদি দেখেন যে উপকূলবর্তী এলাকাতে, সারোয়ার সাহেবের হয়তো ধারণা আছে, উপকূলবর্তী এলাকাতে আপনার মিঠা পানির জন্য তারা কি করে, একটা পুকুর থেকে পানি নিয়ে যায়, মাইলের পর মাইল দিয়ে চলে যাচ্ছে, সেখানে নোনা পানিতে তারা করতে পারে না, গোসল করতে পারে না। এখানে পানি কিন্তু একটা ক্রাইসিস বাংলাদেশের জন্য। এবং ওয়াটার টেবল, গ্রামের দিকে ওয়াটার টেবল নেমে যাচ্ছে, গ্রামে ঢাকা শহরে নেমে যাচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবল। সেই জন্য আমাদের জরুরি ভিত্তিকে দরকার যে ভারতকে বাধ্য করা যে তুমি ঠিক মতো পানি দাও। এই যে 2026 সালের ডিসেম্বরে আমাদের গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাবে। এক্সপায়ার করা রিনিউ করার জন্য যেসব ধাপগুলি নেওয়ার কথা ছিল, সেগুলো ধাপ নেওয়া হয়নি, ভারতের মানে গড়িমসিতে নেওয়া হয় নাই। অর্থাৎ ডিসেম্বরের পরে আপনি কিন্তু পাবেন না, এই চুক্তি থাকবে না। ইন দ্যাট কেস তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না এই গ্রীষ্মকালে পানি দেওয়ার ব্যাপারে। সেই জন্য এখনই দরকার যে 3 বছরের জন্য তোমরা এক্সটেন্ড করো, মিনিমাম 3 বছরের এক্সটেন্ড করো। আর আমাদের যে গঙ্গা ব্যারেজ, সেই গঙ্গা ব্যারেজ হচ্ছে একটা বিউটিফুল সিস্টেম। এরা যে প্রজেক্ট করছিল বাংলাদেশি হাইড্রোলজিস্টরা, যে ফারাক্কা থেকে শুরু করে পাংশা, রাজবাড়ী, 2 পাশ আপনার 15-20 ফিট করে এমব্যাঙ্কমেন্ট করা হবে। বর্ষাকালে পানি আসবে, এখানে আপনার সে পানি থাকবে। এই পানিগুলিকে সাউথ ওয়েস্ট রিজিয়নের যে নদীগুলি মরে যাচ্ছে, স্যালাইনিটিতে এনক্রসমেন্ট হচ্ছে, স্যালাইনিটি সেইখানে সারা হবে আপনার ড্রাই সিজনে। তাহলে বায়োডাইভার্সিটি ফিরে আসবে, স্যালাইনিটি এনক্রসমেন্টটা বন্ধ হবে। এমনকি ভারতের বাধার মুখে বাংলাদেশ সরকার বলছিল যে ফারাক্কা থেকে ভারতের ভিতরে 62 কিলোমিটার জায়গা 2 পাশে আমাদের খরচে এমব্যাঙ্কমেন্ট করে দেয়া কথা, তাতেও তারা রাজি হয় নাই। তারা চায় যে পানির জন্য যেন আমরা ভারতের উপর নির্ভরশীল হই। তিস্তাতেও তো তাই, তিস্তাতে একই কথা। সুতরাং আমাদের উচিত হবে, আমাদের যেসব হাইড্রোলজিস্ট আছেন তাদেরকে আমি ইন্সপায়ার করতে চাই যে আপনারা এমন সব স্ট্রাকচার করেন, এমন সব টেকনোলজি ডেভেলপ করেন যাতে বর্ষাকালে আমরা পানি ধরে রাখতে পারি, গ্রীষ্মকালে সেই পানি আমরা ব্যবহার করব। কারণ ভারত পানির ব্যাপারে, নদীর ব্যাপারে একটা অবিশ্বস্ত বন্ধু, তাকে বিশ্বাস করা যায় না। 54 বছরে আপনি একটা চুক্তি করছেন, আর 2টা ছোট চুক্তি, ওই ফেনী নদীর চুক্তি আর হচ্ছে আপনার কুশিয়ারার একটা ছোট্ট চুক্তি, এগুলি কোনো চুক্তি না। একটা মাত্র চুক্তি করা হচ্ছে, সেই চুক্তিটা চলে যাচ্ছে, এক্সপায়ার করে যাচ্ছে এই ডিসেম্বরে। এবং ভারতের গরিমসির জন্য এটার কোনো
এবং তারা রাজি হবে কিনা আগে টার্মস এন্ড কন্ডিশনে আমরা জানিও না। সেই জন্য আমরা ভারতের উপরে ট্রাস্ট বাট ভেরিফাই, তাদেরকে আমরা ঠিক আছে আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের নিজেদেরকে পানির ব্যাপারে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে হবে। যেমন জিয়া রহমান খাল কাটছিলেন, একটা উদ্দেশ্য ছিল যে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবেন, তখন খাদ্যের খুব প্রয়োজন ছিল, সেজন্য উনি বলছিলেন স্বনির্ভরতা। এখন বর্তমানে আমরা যে খাল কাটবো, নদ নদীকে আমরা রিজুভিনেট করব, কচুরিপানা উঠে সেখানে আমরা নদীকে ব্যবহারযোগ্য করব, যাতে গ্রামীণ একটা নৌ পরিবহন নেটওয়ার্ক করে ওঠে, যেটা এই রেল এবং সড়ক পথের একটা সাবস্টিটিউট হবে অথবা কমপ্লিমেন্ট করবে, সেটা আমাদের করা দরকার। এর জন্য গ্র্যান্ড স্কেলে আমাদের প্ল্যান করা দরকার। একসাথে আপনি গ্রামীণ একটা নেটওয়ার্ক করতে পারতেছেন, অ্যাট দ্য সেম টাইম পানি আপনি ধরে রাখতেছেন, ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এইভাবেই যদি আমরা দেখি তাহলে আমি মনে করি এই খাল কাটার যেটা শুরু হয়েছে এটা একটা কল্যাণমুখী কর্মকাণ্ড হবে। এবং এর সাথে আমার মনে হয় না যে তারা একটা ডিটেল প্ল্যান করছে। এই ডিটেল প্ল্যানিং এর মধ্যে ইন্টিগ্রেটেড ওয়েতে আগাইতে হবে, মাল্টিপল ইউজ করতে হবে। পানি শুধু খাল শুধু পানি না, খাল হচ্ছে পানির রিজার্ভায়ার, আমাদেরকে গ্রীষ্মকালে সেখান থেকে আমরা পানি পাবো।